সময় যখন আসবে তখন দেবো, ভালো মন্দ যে হবে তাকে দেবো। যারা নেতা হবে সৎ হতে হবে, চেয়ারম্যান হতে হবে, আদৌ সে কি সৎ নাকি বাছাই বাছাই করবেন। আমার সাইফুল কবিরাজকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, একজন সৎ মানুষ হিসাবে আমার জানা মতে সবার কাছে একটা মানুষ ভালো হতে পারে না। তার বাপের চরিত্র দিয়ে আমি ওই গোষ্ঠীর ভিতরে আমার সাইফুলকে পেয়েছি। আমি পজিটিভটা ভাবিনি, আমি নেগেটিভ ভাবি। আমার যে যোগ্য পার্টিগুলো নয়, লিখ থাকতে ধরেন সোয়ান নৌকা প্রতীক পায়ও কোনো নাই, আপনারা দিলেন ওটা করতে হবে। ভালোবাসা অর্জন করার জন্য সবাই মাঠে খাটছে, যে কটা প্রার্থী দাঁড়াইছে ভালোবাসাটা অর্জন করছে। তাতে দেখা যাচ্ছে আলী, জামাত ইসলামের মনে আলী, আমার ছরউদ্দিন মামা, তারপরে সাইফুল কবিরাজ, মুস্তাক পরামানিক, এরা ওই আশাপ আর ওই সারুলের সারা দেশ জুড়ে যখন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নানা আলোচনা প্রস্তুতি চলছে, তখন সেই হাওয়া লেগেছে কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়ি ইউনিয়নেও। নদী ভাঙন কবলিত ওই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের আলোচনা তুলনামূলকভাবে বেশি উচ্চারিত হচ্ছে সাবেক মরহুম মফফার কবিরাজের ছেলে সাইফুল কবিরাজের নাম। সাইফুল কবিরাজ দীর্ঘদিন ধরে তালবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে কার পক্ষে জনসমর্থন বেশি সেটি বড় প্রশ্ন। তালবাড়ি ইউনিয়নের সাধারণ ভোটাররা কী ভাবছেন, কেমন জনপ্রতিনিধি চান তারা, আর সম্ভাব্য প্রার্থী হিসেবে সাইফুল কবিরাজকে নিয়ে তাদের প্রত্যাশা বা আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন, যেটা আমি জানি এলাকার সম্বন্ধে আমি সেটুকুই বলব। রাজনীতি কম বেশি আমি এদের সঙ্গে অনেক দিনই রাজনীতি করি, কিন্তু আমার একটা উদ্দেশ্য, এই রাজনীতিতে যারা নেতা হবে সৎ হতে হবে, যিনি চেয়ারম্যান হতে হবে আদৌ সে কি সৎ নাকি। আমরা সাধারণ জনগণ চাবো কি এলাকার উন্নয়ন, একটা দেখেন এই গরুস্থানে পানি নিয়ে আমরা যে বিপদে পড়েছি, প্রতিবার বাজেট হয়, এই টাকাটা আমার পকেটে মনে করে উঠে যায়, আমার হাতে দেয়, আমার পকেটে উঠিয়ে আমি খাইলি। তো এই যে চেয়ারম্যান বিগত বহুদিনই করে গেল আমাদের হান্নান চেয়ারম্যান, তিনি ইচ্ছা করলেন এই ড্রেনকে পানি সুন্দরভাবে এমনভাবে নিতে পারতেন তার ঘর থেকে 10টা টাকাও লাগত না, কিন্তু সে পারেনি। এই পানি নিয়ে আমরা খুব সমস্যায় আছি গোরস্থানের। খালি গোরস্থান না, অনেক বাড়ি দেখেন ডুবে আছে। আজকে যারা চেয়ারম্যানে আসছেন 7টা, আমাকে ভোট দেন আমি পানি বাইক করব, আমাকে ভোট দেন আমি পানি বাইক করব। ভোটটা নেওয়া হয়ে গেলে এই পানি এই জায়গায় থাকে। এই এলাকাবাসীর ভিতরে যিনি প্রতিনিধি হবে সে যেন সৎ হয়। আর আপনারা যাচাই বাছাই করে, কারোর নাম না, কারোর কোনো যশ না, কারোর ক্ষমতা না, যাচাই বাছাই করে নমিনেশন দেওয়া হোক। সরকারি দলীয় পক্ষ থেকেও না, অপক্ষ থেকেও না, সেটা সৎ হতে হবে। আমার দলীয় কায়দায় আমি সৎ না, আমি টাকা ঘুষ দিয়ে আমি নমিনেশন কিনে আসলাম, জনগণের সামনে বললাম নমিনেশন দিয়েছে, নমিনেশন দিয়ে ভোট হবে না। জনপ্রিয় হতে হবে, জনতা হতে হবে, এটাই আমার চাওয়া পাওয়া। এই পানি নিয়ে আমরা এমন একটা পর্যায়ে পড়েছি খুনাখুনি ভাগে। আমি বলছি যে সাধারণ জনগণের কল্যাণ যদি করতে হয়, বলছে নিঃস্বার্থ একটা চেয়ারম্যান হোক, একটা এলাকার মাতব্বর হোক, প্রত্যেকটা মানুষের কাছে আমার এই হলো চাওয়া পাওয়া। মৃত্যুর আগ পর্যন্ত এই একই কথা আমার, যে মৌলা গো আমি যেন সত্য কথা বলে মরতে পারি। আসলে এটা দিয়ে কি দুনিয়াদারি হবে? আখেরাতে যায় কি হবে? আমাকেও আখেরাতে জবাবদিহি করতে হবে। কার কাছে? মালিকের কাছে। তাই এই দুনিয়া থেকে এমন কিছু নেতা আছেন, আপনারা নেতা হন, দুকুনি ভালো কাজ করে যান। অন্যের সন্তানকে মারি দেওয়ার জন্য নিজের সন্তানকে গোশ ভাত খাওয়ানোর দরকার নেই। ওই ভাত নাজাতের ফয়সালা আপনার হবে না, সম্পাদ গড়েন না। আসতে যেতে হয় এলাকার প্রতিনিধি হয়ে সৎ হয়ে আসেন, ন্যায় বিচার করবো। আমার সন্তানও যদি অপরাধ করে থাকে তাকেও আমি সাজা দেবো ইনশাল্লাহ। আমার কথা হলো, যিনি চেয়ারম্যান হবেন আপনাকে সৎ হয়ে চেয়ারম্যানই করতে হবে। এবার থেকে এইবার আপনারা যাচাই বাছাই করবেন। আমার সাইফুলকে, আমি সাইফুল কবিরাজকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে তিনি একটা বিড়ি সিগারেটও খান না। সাইফুল কবিরাজ, আচ্ছা মুস্তাকিনও মনে হয় সিগারেট বিড়ি আমার জানার মতে খান না। যে প্রার্থী আছে আমরা সবাইকে ভালোবাসি এলাকাবাসী, তার ভিতরে আমার দূরত্ব
আমি সাইফুলকে একটু বেশি ভালোবাসি। উনি আমার ভাগ্নি, আর যিনি ওনার বাবা ছিলেন মারা গিয়েছেন, আল্লাহ তাআলা বেহেশতে নসিব করে। ওনার সঙ্গে আমরা বহুদিন ওঠা বসা করেছি, আমার দুলাভাই বলেই ডাকতাম। কিন্তু তিনি একজন সৎ মানুষ হিসাবে আমার জানার মতে, সবার কাছে একটা মানুষ ভালো হতে পারে না, তার বাপের চরিত্র দিয়ে আমি ওই গোষ্ঠীর ভিতরে আমার সাইফুলকে পেয়েছি, যে ওই ছেলেটা বেড়ি ডিশা খায় না, একটা পান খায়। যেটি আপনারা যাচাই বাছাই করেন, আমার সাইফুলের সাথে তারও ভালো পান, সেখানে আপনারা দেখবেন। আর সাইফুলকে যদি ভালো পান আপনারা, তে সবাই মিলে আমরা সাইফুলকে সমর্থন করি। এই আমার শেষ কথা। আপনি এই ছেলেটাকে মনে হয় হাইল ধরালে পারে, ধরতে পারবে ইনশাল্লাহ। আমরা ভালোবাসা অর্জন করার জন্য সবাই মাঠে খাটছে, যে কটা প্রার্থী দাঁড়াইছে বুঝছেন? নাম বলেন, কে কে দাঁড়াইছে, এখনো দাঁড়ায় নাই, নাম শোনা কিন্তু যাচ্ছে। সম্ভাবনাটা ভোট মানে মাঠে মানুষের অর্জন করছে, ভালোবাসাটা অর্জন করছে। তাতে দেখা যাচ্ছে আলী, জামাত ইসলামের মনে আলী, আমার ছরউদ্দিন মামা, তারপরে সাইফুল কবিরাজ, মুস্তাক পরামানিক, এরা এদের নাম শোনা যাচ্ছে। হ্যাঁ এদের নাম শোনা যাচ্ছে। এর ভিতরে গ্রহণযোগ্য ব্যক্তি কাক মনে করেন আপনি? গঞ্জ এরা তো মাঠে আছে, এখন এরা খাটছে, মানুষ এদেরকে কাক ভালো চাবে, এরা চাইলে, মানুষ চাইলে, সাধারণ জনগণ চাইলে। কথা কি, আপনার 17 বছর আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকার কারণে তারা একটা অর্জন করছিল, এরা তো সে এখন মাঠে ছিল না, এরা এখন ভালোবাসাটা অর্জন করছে। অর্জন করার পরে সবাই মাঠে আছে, যে কোনো একজন হয়তো বা জয়লাভ করবে এদের ভিতরে, এরা ছাড়া তো আর লোক নাই। কোনো ওই বিবেচনা করা হয় না, মানে বিবেচনা করবো আমরা সামনে যাদের ভালোবাসাটা পাবো তাদের। যোগ্যতার অনেক প্রাধান্য দিবে সরকার, সেই জায়গাটায় যদি আমাদের যারা প্রার্থী আশাবাদী ও যদি নির্বাচন করা লাগে, তাহলে যারা ফেস্টন টাঙাইছে আমার মনে হয় তারা তো দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। এখন ভালো মানুষ হয়তো আছে ইউনিয়নে, এখনও তারা এ পর্যন্ত হাত উঠায়নি, বা প্রত্যাশী আছে কিন্তু এখনও ক্লাস করেনি, হয়তো সামনের দিন আরও আসতে পারে। কিন্তু এখন যা দেখা যাচ্ছে, মানুষ ভালো মন্দ সবাই আছে, আমার মানে দলীয় আছে, নির্দলীয় আছে, সব রকমই আছে। কাদের নাম শুনছি? আমরা শুনছি যে আমাদের এখানে মুস্তাক সাহেব আছে, যে 1 নম্বর ওয়ার্ডে, 4 নম্বর ওয়ার্ডে আমার সাইফুল কবিরাজ, তারপরে আশরাফ কবিরাজ, ওই শরদ্দি জামাতের শরদ্দি ভাই, তারপরে ওই চারুলিয়া আলী ভাই, এরকম আমরা শুনতে পাচ্ছি মেলায়। কিন্তু আসলে কয়টা কি দাঁড়াবে টাকা পয়সা যখন নমিনেশন, যখন নির্বাচন সার্কুলার দিবে, তখন কে কে থাকবে আমার বিশ্বাস আছে সবাই থাকবে। ঠিক আছে, এখন এ পর্যন্তই আমরা জানি, তাছাড়া আর আদার্স কিছু জানি। এর ভিতরে ভালো কেউ যে কজন নাম বলেন, গ্রহণযোগ্যতা সমাজে আছে তাদের? এখন গ্রহণযোগ্যতা তো ওইভাবে বিবেচনা করা যায় না, এখন আমাদের দলীয় কায়দায় সাইফুল কবিরাজ আমার অত্র এলাকায় বেশ মোটামুটি চলাচল করে। নাম দিব কেন? হ্যাঁ, সাইফুল কবিরাজ কি ভোটে দাঁড়াচ্ছে? দাঁড়ানি ধরে সবাই কথা কয়েছে বাপ, কিন্তু এখনো কিন্তু ফাইনাল কিছু বুড়ি নিব। সাইফুল কবিরাজকে চিনো? হলো মক্কা করে দিতে তাওয়াল কদম তলায় ছেলে ভালো, দাওয়া ভালো। ভোট কি পানিওয়ালা? পানিওয়ালা বাবা, এখন তো টগরে পানিওয়ালা, পানিওয়ালা একটা বাঘ আর 2 বাঘ বা হবেই। এখন মানুষের যে ডাক দেখেন জিবি, সেইটাই হলো মেন হবে। কারো হয়ে যায়ও কারি লেতে কোথাতে বোঝো কত যে মানে যেতি এরকম কারি লিলে যেতে। ঠিক আছে। এই যে শোনা যাচ্ছে এই মস্তাক আছে, সাইফুল কবিরাজ, ওহিদ কবিরাজ, ওই আশরাফ, আর ওই সাঁড়লে আর কি দাম দিচ্ছি, শুনতে আসছে 5-7 জন বলে। এদের ভিতরে ভালো ছেলে তো নিশ্চয়ই আছে, না নেই? আগে 3 তো দলের পক্ষে 3 ধরেন, এখন ওই মক্কার তৈরি করেছে বিএমপির থেকে আগাগোড়ায়, তার ছেলে এখন সাইফুল। মোটামুটি এই কয়টার ভিতরে এখন
তাকে ওপরেই ধরা যায়, মানে সাইকেল করে সাইফুল কবিরাজ ভালো। ভালো। ডিসিশনে কিটা ফাইনাল হয়ে আসবে এখনো বলা যাচ্ছে না, কারণ দেখুন তারা সেগুলো ধরেন সব একই র্যাঙ্কের লোক। তুনের বাপ চিরকালই ধরেন মেম্বার করে গেছে, সে দল হিসাবে ধরেন দলে খারাপ কাজ করে যায়নি, যে মারা গেছে খুব ভালো লোকই ছিল ধরেন সাইফুল কবিরাজ বাদ মক্কর কবিরাজ, তার ছেলে সাইফুল কবিরাজ আমার এলাকায় ধরেন ভালোই, খারাপ না সে। DS News 24, DS টুটুল, কুষ্টিয়া।